হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না ঠিক কিনা কর মন রে তুই বেবোলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না যুবক তুমি গোর শার্ট পেনে পরে দামি দামি পোশাকে পরে তুমি গোর শার্ট পেনে পরে দামি দামি পোশাকে পরে ওই শার্টি পিনি খুইলা নিবে কেন বুঝো না ঠিক কিনা ওই শার্টি পিনি খুইলা নিবে কেন বুঝো না মন রে তুই একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা নবীর প্রেমে অন্তরটারে নরম বানায়া মদিনার দিকে অন্তরটারে দিয়া মনটারে দিয়া দেহটারে দিয়া সবাই অন্তরটারে উজলা বানায়া দুরূদ শরীফ পড়ুন আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বাড়ির পাশে আরশি নগর সেতায় পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে রুহুডারে কয়জনে দেখছে ও সে কোনে বাসে শূন্যের উপর ক্ষণে আবার এই দেহেতে একদিন পাখি উড়ে যাবে কথা কণ্ঠে কিনা এ আমার শিবপা গ্রামের বন্ধু এ মুরব্বি বাবা যুবক তোমার আমার যেদিন এই রোটা প্রাণ পাখিটা উড়িয়া যাইব গো ওই দিন এমপির কি আর এমপি গিরি থাকবো নি চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি থাকবো নি ও মুফতি ও মুহাদ্দিস তোমার মৌলবীগিরি থাকবে না আপনারা জবান খুলে বলুন ওই মরণের ডাক আসার আগে আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না আমার যুবক ভাইরা এই কথা বলুন গভীর মনোযোগ যে আল্লাহ এই মাহফিলে আসতে আমাদেরকে আনতে পারে আপনারা বলেন আমাদেরকে এই প্যান্ডেলে আনার মালিক কে আল্লাহ বাড়িতে নিবেন কে আল্লাহ মরণের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন বলে আজকে অনেক ডাক্তার আমাকে সৃজন করেছে বলে আজকে হুজাইফি শিবপার জমিনে বয়ান করে ঠিক কিনা কোন ও বন্ধুরে কোন দিন জানি এই পাখিটা উইরা যায় ওই দিন কেউ আমার আর মোল্লা বলে ডাকবে না ওই দিন বক্তা বলে ডাকবে না যেই দিন আপনি আমার কবরের ডাক এসে যাবে ওই দিন যেন আল্লাহ আপনি আমাকে ইমানদার বানায়া কবরের ডাক দেয় কোন আমিন মানুষ মরণের কোন গ্যারান্টি আছে বাবা কোন গ্যারান্টি আছে
আজকে আমি হুজাইফি শিবপা থেকে হবিগঞ্জ চলে যাব, কোনো হবিগঞ্জ গিয়া যে আমি পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে? আমাদের এই জীবনের মালিককে, ওই আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা নাই? এই কারণে বাবারা, জানি না আমি বহেন কতটুকু করতে পারবো, কারণ আমি কাল থেকে অসুস্থ, আমার বুকে বাম বাম দিকে ব্যথা। কালকে 2টা মাহফিল ছিল আপনাদের এখানে আজমেরীগঞ্জে, একটা করছি আর একটা ব্রাহ্মণবাড়িয়া। খুব খারাপ, আমি কিন্তু অলরেডি ব্যথা উঠে গেছে। তো দোয়া করেন মন থেকে যে 1 ঘন্টা যেন আলোচনা করতে পারি। আমি ওইখানে গিয়ে কিন্তু কালকে আলোচনা করি নাই, মাত্র 20 মিনিট আলোচনা করছি। আজকে এখানে আমার মান্নান বাইরে কইছি, ভাই মনে দিলে কিছু নিয়েন না, আমি যতটুকু আলোচনা করতে পারবো মুরব্বী, আমি অতটুকু যাইনি, বুঝছেন নি? আমার যদি শরীরটা ভালো থাকে 3 ঘন্টা করলে আমার কোনো সমস্যা, কিন্তু যখন আমার বুকে ব্যথা উঠে তখন কিন্তু কথা বলতে পারি না, বুঝছেন? আমি জানি না কতটুকু সময় দিতে পারবো, দোয়া করেন আমি যেন আপনাদেরকে কমপক্ষে 1.5 ঘন্টা সময় দিতে পারি। কারণ আমিন, দোয়া করবেন সবাই মন থেকে। নবীর শান গায়, অলির শান গায়, নবীর শান গায়, গাইতে গিয়ে যদি স্টেজে আমার মরণ হয় আমার কোনো সমস্যা নাই। তো খাস করে সকলে শিবপা, এটা আমার গ্রাম, আমার বাড়ি বানিয়াছন। কোথায়? গ্রামের নিয়মই, গ্রামের সবাই গ্রামের সন্তান হিসেবে যখন ব্রাহ্মণবাড়িয়াতে যাই, যখন নবীগঞ্জ সিলেটে যাই, যখন ময়মনসিংহ যাই, আবার যখন চট্টগ্রাম যাব, যখন পোস্টারে লেখা থাকবে খালি হাফিজুর রহমান হুজাইফি, কোথায় কোথায়? বানিয়াছন। এটা আমাদের জন্য ভালো কিনা? তো দোয়া করবেন ইনশাল্লাহ এই বানিয়াছন আমরা সবাই মিলে মিশে যেন চলতে পারি। আর বানিয়াছং আপনারা জানেন একটা জামাতের জন্য বিখ্যাত, এটা তো আপনারা মনে মনেই জানেন। তো এই পাগলাটা যেন জায়গায় জায়গায় গিয়া এই বানিয়াচং দ্বারে যাতে বলতে পারে বানিয়াচংয়ের সুন্নি একটা পাগলা আছে। পারবেন তো? দোয়া করবেন তো ইনশাল্লাহ? মন থেকে দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো ইনশাল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে মঞ্জুর করে কোন আমিন। যারা যারা আপনারা ভিতরে ঢুকতে পারবেন, যদি জায়গা পান তাহলে ঢুকে যান, আর যদি জায়গা না পান তাহলে কষ্ট করে দাঁড়ায় থাকেন, যেহেতু প্যান্ডেলটা শুরু করে লাইছে, কিছু করার নাই। আগামীতে বড় হয়তো কি হইতো না, সবাই টাকা পয়সা বাড়িয়ে দিবেন, আগামীতে বড় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রত্যেকের জীবনের গুনাহ আজকের মাহফিলকে উসিলা করে যেন মাফ করে, সকল কোন আমিন। আর জবান খুলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা মারহাবা। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। এই আওয়াজে মানে বাবা, এটা কিন্তু নবীর প্রেমের কথা। আরো জোরে কইবেন, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। ওরে রোগ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু, আরে রোগ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু, ওরে নাহি ডুবার বয় পার, কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় উঠতে চাই কি চাই না? কারা কারা সানা হাতটা তুইলা দেখা।
ঘুরাইবে না। এই নৌকা কিন্তু সাধারণ নৌকা। এই নৌকা কি আমরা বাড়ি ডেঙ্গি নৌকা নেই, ট্রলার নেই, কিস্তি নেই, লঞ্চ নেই, এরপরে এটা কি কয় স্পিডবোট নেই। এই নৌকা সাধারণ নৌকা না, এই নৌকা শিকুল কাঠের নৌকা না, এই নৌকা কিন্তু কাঁঠাল কাঠের নৌকা না। এই নৌকার মাঝি কিন্তু এলাকার সুজন মাঝি না, এই নৌকার মাঝি কিন্তু সাধু মাঝি না। এই নৌকার মাঝি যিনি, তিনি হল রাহমাতুল লিল শিবপাশার যুবক, এই নৌকার মাঝে কিন্তু দুনিয়ার কেউ না। এই নৌকার একটা তক্তা হইল শেরে খোদা আলী, আর একটা তক্তা হইল ইমাম হুসাইন, আর একটা তক্তা হইল হাসাইন, আর একটা তক্তা হইল ফাতেমা। এই নৌকার মাঝে যিনি, তিনি হইল শাহে মদিনা। ঠিক কিনা কয়? ওই নবীর সাথে প্রেম আছে, আপনি ইমানদার, আর নবীর সাথে প্রেম নাই, আপনি বেঈমান। আপনি আমার কথা না, কার কথা? কার কথা? আমি যদিও শান গাই, শানের মধ্যে কোরআন পাইবেন, হাদিস পাইবেন। ঠিক না কম? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা হুযায়ফা বলে না, ঠিক কিনা? আরে এই কথা কোন মন্ত্রী, কোন এমপি বলে না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। কে কয়? কে কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কি কই শোনার দরকার আছে কিনা? নাই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার আল্লাহ বলে, হাবিব ও বন্ধু, বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চায়, তাইলে তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে। নবীরে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। ঘোষণা কার? আপনি পবিত্র কোরআন কত পারা? 30 পারা কোরআনে কোন জায়গায় আল্লাহ কইছে না যে ও হাবিব আপনি বলেন আপনার উম্মত গুলা আমি আল্লাহরে ভালোবাসলেই আপনারে ভালোবাসা হইব, এই কথা কইছে? কইছে কি যে আপনাকে ভালোবাসলেই, আপনার অনুগত করলেই, আপনার অনুসরণ করলেই আমি আল্লাহকে পাবে। আমার বাবার, আমার বিষয় আরেকটা, আমি চলে যাব শানের আউলিয়া, কারণ আমার পরে যিনি আছেন হযরত মাওলানা আরে আমিনুল ইসলাম সিরাজি সাহেব, ওনাকে বিষয় দেওয়া হয়েছে শানের সালাম, উনি আলোচনা করবেন নবীর ভালোবাসা সম্পর্কে। তো আমরা ওই আল্লাহর মহব্বতে থাকার দরকার আছে কিনা? নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি কিছু মোল্লা আছে যে যখন টুপি লইয়া মাথায় পাগড়িটা কোমরে বাইন্ধা কইব, লইটা লইয়া কইব, এই শিপার ফুলাইন কয়, আরে আজ আই সাজালের মাথাটা বাইঙ্গাই। যাইবেন নি? যাইবেন নি? যাইবেন? কেনটা যাইতেন না? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি নি এলাকা, সুন্নাত ওয়াল জামাত কইনা গেলে আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর শত্রুরা সকলে কোন মারহাবা। ভিডিওটা কাট কাট করে করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? কোন মারহাবা। তো তাদের সাথে আমরা কি করতাম না? যাইতাম না। আমরা যাইমু, আমরা লাডি লইমু, কিন্তু তাদের পক্ষে না। আমরা লাডি লইমু যে তোমরা যাও মাজার ভাঙতা, আর আমরা যাইমু তোমরা ফাও ভাঙতাম। ঠিক না? ঠিক না?
ওলি আল্লাহর মহব্বতে থাকলে, আল্লাহর নবীর প্রেমে থাকলে বাতিলরা আপনাকে কেটে ফেললো, আমাকে গর্দান কেটে ফেললো, আমার কোনো সমস্যা নাই। অন্তত পক্ষে হাসরের মাঠে গিয়া নবীর কাছে দাঁড়ায় কইতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে গর্দান দিছি, ঠিক কিনা কোন? আর সুন্নিরা এটা আজকে নতুন না, সুন্নিরা পুরান থেকে ওই গর্দান দিয়ে অভ্যাস, ইমান দিয়ে অভ্যাস না। কি দিয়ে অভ্যাস না? ইমান দিয়ে অভ্যাস না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী গর্দান দিছে কি দিছে না? দিছে কি দিছে না? ইমান কি দিছে? দেই নাই। তো আমরাও ওদের অনুসরণ করি, তো আমরাও তো এরকম হইব, ঠিক কিনা? বাতিলের কাছে গর্দান দিব, ইমান দিব না। তো আমি বলতেছিলাম, যারা, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কথা শুনেন বুঝেন, যারা মাজার ভাঙতে যায় আমরা তাদেরকে ভালো বাসি না। কারণ এই বাংলার জমিনে জায়গায় জায়গায় ইসলাম প্রচার করছে শুধু ওলিরা, ঠিক কিনা কোন? এই কারণে আমরা কই সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলাহানা। হ্যাঁ, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওনার উসিলাই সিন্নি পাইছি কি পাইছি না? ইসলাম পাইছি কি পাইছি না? তো উনার বিরুদ্ধে আঙ্গুল তুললে কি আল্লাহ সহ্য করবে? এবার বাবারা কেমন আল্লাহর ওলিরা শুনেন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ছিল শাহজালালের কি বাইগনা। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাইগনা তোমার কাছে একটা কবুতর দিলাম আমানত। কি নত? আমানত। এটা দেওয়ার পরে আমার ফিরত দিও। আর ইডো কয়ে যায় বাইগনা আমানতের খেয়ানত করা কি হারাম, আমানতের খেয়ানত করা কি? আমানত খেয়ানতকারী মুনাফিক, আমানত খেয়ানতকারী কি? মুনাফিক। দিক্ক রাইক্য কিন্তু আমি আবার নিব। যখন রাইক্কা গেছে, এটা দিলেন আমারে, রাইক্কা যখন দিছে একটু পরে কয়, ও বাইগনা কবুতরটা যে দিছিলাম, কবুতরটা কি পাইতে পারি? কন্যা সুবহানাল্লাহ। বাগেনা শাহপরান মুস্কি মুস্কি হাসে গো। তার মানে কি? প্রেমের আগুন। শাহপরান ডাক দিয়া কই মামা, ও মামা কবুতরটা আমারে দিছেন ভালো কথা, আমাদের বানিয়া চঙ্গের ভাষায় একটা কথা কয়, পাকনা কাডল গড়ে থইয়া রোজা হয় না। ও মামা এত সুন্দর তোর দাদা কবুতর, এই কবুতর দেইকা মন মানে নাই, জিব্বার পানি রাখতে পারি নাই। ঠিক না? ঠিক না? তার মানে মামা তো বুঝে গেছে কাম সাইরা হইছে। এবার ডাক দিয়া কয়ে, বাগনা তুমি কি জানো না আমানত খেয়ানতকারী কি? মুনাফিক। ও বাগনা রে তুমি জানো মুনাফিকের কাজ কেমনে করলা? আউস কইরা দিয়া গেছি, তুমি খাইয়া লাইছো, কাজটা কি ভালো করছো? ডাক দিয়া কই মামা, মনোযোগ আছে বাবা? আচ্ছা যাক, কবুতর খাইছি সমস্যা নাই। দেখেন পকেট থেকে কবুতর ভাগ ভাগ করছে, কি ভাগ করছে? যদিও কবুতর খাইছি গো মামা, কবুতরের ভাগ খাইছি না। শুনছি আপনি তো বড় বড় আলেমদের সর্দার, আপনার কাছে হাজার হাজার মুরিদ আছে, সাধারণ একটা কবুতর তো খাইছি, বেশি অপরাধ করছি না। কবুতর আইনারে লিখতো সারে এখন মার হাওয়া। এখন শাহজালাল রহমাতুল্লাহ দমক দিছে, দমক খায়া ডাক দিয়া কই মামা গো সাধারণ একটা কবুতর খাইছে, দমক মারছেন। এবার শাহপরান ডাক দিয়া কই মামা কবুতরের ফাঁক গুলা হাতের মধ্যে নিয়া এমন ভাবে উড়ায় মারছে, আর ডাকে দেয়া কয় মামা একটা কবুতরের কারণে বাগনার কাছে বাগনার সাথে খারাপ আচরণ করতেছেন, বাগনারে দমক মারতেছেন, বাগনারে এখনো চিনেন নাই। আমি কবুতর খাইছি তো কি হইছে, ফাঁক তো খাইছি না। কয়া যেই মাত্র ফাঁক গুলা আকাশের দিকে উড়ায় মারছে গো, এই ফাঁক থেকে অগণিত কবুতর উড়াল মাইরা দিছে। এটা হইল আল্লাহর অলিকন মারহাবা। হাদিসের বর্ণনা অলিগণে মরে না, ঠিক কিনা? হাদিস
হাদিসের বর্ণনা পাগল তোকে দেখাই দাও অলিগণে মরে না কিছু মানুষ কোরআন কিতাব পড়ে না হাতটা তুলে এখন ঠিক কিনা আরে অলিগণ মরবো দূরের কথা মুমিন গুলো তো মরে না ঠিক কিনা হাদিসের বর্ণনা অলিগণে মরে না কানারি তুলে কোরআন কিতাব দেখে না আল্লাহর অলির দরবার ভক্তেরই কাবাগর ঠিক কিনা আরে অলি আল্লাহর দরবার ভক্তেরই কাবাগর যে যায় সে পায় রে তারে বাগেও খায় না জমেও সয় না গো প্রেমিকে যেই জনা তারে বাগেও খায় না জমেও সয় না গো প্রেমিক যেই জনা কোন মারহাবা ও বন্ধুরি এ যুবক ভাইরা এ মুরব্বী বাবারা যেই শাহপরান এই মরা কবুতরকে জিন্দা বানাইতে পারে গো ওই বেড়ার মাজার বাঁধতে গেলে কি ঠ্যাং আস্থা থাকবো নি কিছু কিছু গেছিল ঠিক হয়ে কিন্তু গিয়ে আবার ফিরত আয়া পড়ছে কারণ কয় কার দ্বারা গেছে ঠাকুর চিনছে না ঠাকুর চিনতে আবার ফিরত আয়া পড়ছে তো বাবারা ওলি আল্লাহর বিরুদ্ধে লাগে কোনো লাভ আল্লাহ কুচ্ছির মধ্যে আছে যে যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যারা লাগে আমার আল্লাহ বলে আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি তো ওলি আল্লাহ কি এমনি হয়ে যায় এমনি হয়ে যায় আচ্ছা বাবারা আমি গত বছর এইখানে আসছিলাম কিনা কে কে আসলেন ওয়াজে হাত তুলেন দেখি কে কে আসলেন প্রায় মানুষই তো নাকি আচ্ছা মারহাবা কোন তো গত বছর কিন্তু আমি আলোচনায় বেশি শান টান গাই নাই কারণ শুনেন আমার যারা মুরব্বীর স্টেজে আছেন বা নিচে যারা মুরব্বী আছেন বা আমার জ্ঞানী মানুষ আছেন বা যারা জ্ঞানী মানুষ আছেন এরা বুঝবেন যে একজন হুজুর শান গায় কেন জানেন যে আপনারা সিম্পলি দেখেন সব জায়গায় যখন একটা নাতে রাসূল গায় বা মুর্শিদি গায় তখন কিন্তু ফুলাফানগুলো একটা আকর্ষণ হয় ঠিক কিনা কোন আগে কিন্তু তারা কিসে কোথায় আসে মাহফিলে আসে তো আমরা এদের আত্মার খোরাক এই জন্যই দেই অন্তত পক্ষে তারা যেন ওই যে এলাকার মধ্যে গান বাজনা হয় বেডে নাচানাচি হয় এগুলোর থেকে বাচ্চা যাতে ফুলাফান মাহফিলের প্রতি আসক্ত হয় এই কারণে বুঝছেন নি আপনারা এখন একটা মুর্শিদি একটা শানে নবীর শানে যদি একটা ছেলে এই বেগানা মহিলা থেকে বাচ্চা যদি জান্নাতের বাগানে আসে এটা আমাদের লাভ না লস আমাদের ভবিষ্যৎ ভালো হবে ঠিক কিনা কোন এই কারণে আপনারা ফুলাফান গুলাকে এভাবেই প্রত্যেকটা মাহফিলে ঠাই দিবেন কারণ আপনারা দেখেন যে একটা মহিলা স্টেজে নাচানাচি করতেছে তার কাপড়ের ঠিক নাই উন্নার ঠিক নাই এটা কখনো ভালো কাজ হতে পারে ফুলাফান কখনো এটা ভালো চোখে দেখবে এই কারণে বাবারা আমরা এগুলো থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন তো বলতেছিলাম যে ওলি আল্লাহ কি এমনি হয়ে যায় ওলি আল্লাহ হইতে গেলে যে মা আছে মার এই পেটটা পবিত্র হতে হয় ঠিক কিনা কোন মার দেহটা পবিত্র হতে হয় মার আমলটা কি হতে হয় ভালো হতে হয় বাপের আমলটা ভালো হতে হয় কোন একটা নারী বেপরদা ভাবে চলবে তার গর্ভে থেকে আল্লাহ হওয়া অসম্ভব না এই কারণে বাড়ি ঘরের ভিতরে প্রজেক্টরের ভিতরে মা বোনরা আছে না আপনারা আমার বয়ানটা আজকে মন দিয়ে শুনবেন আমি এখনই বয়ানটা শুরু করব শুধু একটা উদ্দেশ্যে একটা আমল দিয়ে যাবো আপনাদেরকে আমলটা পালন করবেন আর বয়ানটা শুরু করার উদ্দেশ্যই হলো যে আমরা বাপ মারা যদি আমল করি সন্তানকে আমলের তাকিদ দেই তাহলে সন্তান হবে আমলওয়ালা ঠিক কিনা কোন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন আল্লাহ বলে হে
ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো সালেহিনদের সত্যবাদীদের সঙ্গে হও ওলিদের সঙ্গে হও বলছে কে আল্লাহ এখানে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা একটু কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আচ্ছা আল্লাহ তো পারতো এখানে ডাক দিত ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানগণ দিতে পারতো কিনা আমরা মুসলমান কিনা আল্লাহ কেন ইমানদার কয়া ডাক দিছে গো জানা দরকার আছে কিনা নাই আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ কি আলিমুল গায়ব আল্লাহ সব কিছু জানে আল্লাহ তো ভালো করে জানে আমি মুসলমান আমার বান্দা মুসলমান আছে অনেকে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে মনোযোগ আমার আল্লাহ ভালো করে জানে কিছু কিছু মুসলমান আছে এগুলো হচ্ছে নামে মুসলমান কে মুসলমান মুসলমান ঠিক ওই মুসলমানের ঘরের নামে মুসলমান মুসলমান কিন্তু কামে বেঈমান কামে বেঈমান আছে কিনা নাই একটা উচিত কথা কইতাম নি বাবা দেখেন আবার কেউ উঠবে না কেউ উঠবে কিন্তু ফেলে দেবো তাহলে কিন্তু মাইন্ড করেন না ঠিক আছে যারা রূপে পড়বো ওয়াজ মানে কি যারা রূপে পড়বো এরা ছুটি করবো ঠিক না ঠিক হয়ে যাবো কি হয়ে যাবো গা ঠিক হয়ে যাবেন গা এটাই ওয়াজ যদি ঠিক হইতে পারেন তাহলে ওয়াজ সফল আর যদি না হইতে পারেন বিফল তো আল্লাহ তো ভালো করে জানে কিছু কিছু মুসলমান মুসল্লি আছে যে দেখা যায় মাশাআল্লাহ নামাজ পড়ে বালা রোজা রাখে বালা তাহাজ্জুদ পড়ে আবার মনোযোগ আছে নি তাহাজ্জুদ পড়ছে মুসল্লি একবারে মনে করেন ফজরের সময় সবার আগের কাতারও আছে কিনা নাই নামাজ ফজরের আগের কাতারও বই দেয়া সুদ খাওয়াই না অভাব আছে অভাব আছে হ্যাঁ নাই সুদ যারা খায় তারা কি ভালো কাজ করলো কি করলো খারাপ করলো আসরের ময়দানে জবাব দিয়ে আছে কিনা নাই আচ্ছা নামাজ পড়ছে বালা রোজা রাখছে বালা দাঁড়িয়ে মাশাআল্লাহ লম্বা হজ করে লাইছে কয়বার দুইবার সুন্দর কইরা ফজর নামাজটা পড়ে ওই বাড়িতে গিয়া ক দিলা তো নাস্তা দেস না তুই আর যাই খেত গিয়া খেতরা ইল্লা কাটটাই কি কাটটাই ওই মুসল্লি নামাজ পড়া রোজা রাইখা হজ কইরা যাকাত দিয়া সুন্দর কইরা নামাজ পড়া তাসবিহ একটা হাত লয়া কোদাল একটা কান্দে লয়া এই দিক দিয়ে টিপে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মুসল্লি তাসবিহ পড়তে পড়তে আইলের কি দাঁড়িয়ে গেছে গিয়া কুবে কুবে আবার জিকিরও করে মানুষ দূর থেকে কয় আরে এটা তো বড় মুসল্লি আসেনি এমন মনে কুবে কুবে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুবে কুবে জিকির কইরা নামাজ পড়া তাহাজ্জুদ পড়া আইছে বালা তাসবিহ পড়া আইছে বালা আর এই দিক দিয়া জিকিরে জিকিরে কুবে কুবে আরেকবার আইল অর্ধেক কাটটা হমা হ্যাঁ ধরা খাইছে রে হাজি সাসায় ধরা খাই রে ধরা খাইছে রে হাজি আরেক বেড়ার আলোর দিক একটা ভিতরে টুইকা নামাজ পড়লে লাভ হইবনি হক মাইরা নামাজ পড়া লাভ হইবনি ও বন্ধুরে কি বুঝাইতে চাই ও চাচা তুমি যে হাজি তিনবার টাইটেল লাগাইলা এই দিক দিয়া তোমার পাশের বাড়ির বাতিজা না খায়া মরে আর তুমি গিয়া হজ করো মক্কা তাওয়াফ করো এই হাজি লাগাইয়া লাভ এটাই আসল ওয়াজ তোমার পাশের বাড়ির বাতিজা ফার্ম মুরুক জব করে ঈদের দিন খাই আর তুমি হাজি সাহেব তুমি বড় লোক গরু একটা জবাই কইরা মাংস গোস্তের তরকারিটা খায়া ওই বাতিজারের সামনে গিয়া গিয়া
দাঁত খিলাল করে আর তোরা খানা খাইছিস না আমরা হায়ালি আছে কিনা নাই এই নামাজে লাভ হইব এই হজে লাভ হইব এই হজ কইরেন না হজ যদি করেন মানুষের হক ঠিক রাখা কইরেন হজ যদি আপনি যদি হজ যদি করেন তাহলে হালাল টাকা দিয়া কইরেন কুরবানি যদি করেন পাশের বাড়ির মানুষের লইয়া খায়েন না লইয়া কুরবানি খায়েন না এটা ধরা খাইবেন আল্লাহ টাকার মালিক বানাইছে খেললে গিয়া পরীক্ষার লাগে খেললে গিয়া পরীক্ষার লাগিয়া আইয়ুব নবীরে পরীক্ষা করছিনি কিরায় কামরায় পরীক্ষা করছিনি তো নবীরা যদি এত বড় পরীক্ষা করতে পারে আপনি আমারে করতে পারে কি পারে না 3 তলা 4 তলার মালিক বানাইলেছে আপনারে আর আপনার পাশের বাড়ির ভাতিজা ঈদের দিন ফার্ম মুরগ খায় আপনার বাড়ির গুস্তের গ্যারান পায়া পায়া ওই ফুলাটা কান্দা কান্দা বুক বাসায় আর আপনি গুস্তের তরকারিটা খায় এর সামনে দাঁত খিলাল করেন আপনার মতো মুনাফিক আপনার মতো নাফরমান একটা না ঠিক কিনা কোন এটা কখনো আমার নবীর আদর্শ হতে পারে না এটা ওলিদের আদর্শ হতে পারে না সম্মানিত প্রিয় হাজিরিন এটা দ্বারা আমরা বুঝলাম যে কোনোদিন আপনারা পাশের বাড়ির ভাতিজা এতিম গরিব মিসকিন ফকির তাদেরকে কষ্ট দিবেন না তাদেরকে কষ্ট দিবেন না দেখছেন তার বাপ নাই আপনি তার মাথার মধ্যে হাত বুলাই দেন তার মন থেকে যে দোয়া আসবে আপনি যদি মারা যাবেন যখন ওই ফোলাটা করবো আল্লাহ মানুষটা মারা গেছে আমি থাকতে গতই দোয়া আমারে একটা লুঙ্গি কিনা দিছে ওই ফুলাটা যদি এই কথাটা মনে মনে কয়ালায় আল্লাহ গো গত বছর আমার লুঙ্গি কিনা দিছে কিন্তু এই বছর এই মানুষটা নাই আমার দিব কেডায় তখন আল্লাহ কইবা ফেরেশতারা আর আফসোস কই দেখছস নি আমার বান্দারা লাগে মানুষ কি আফসোস করে এই কারণে কই এমন জীবন করিও গঠন মরিলে হ্যাঁ হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো আমরা মরলে যেন মানুষে বলতে পারে যে মানুষটা কি ছিল ভালো ছিল কিছু কিছু মানুষ আছে তো যে জোরের ঠেলা লয় এই মানুষটা কেমন ছিল তখন মানুষ কিছু মানুষে কইব ভালোই কি কইব তখন মানুষ আমি তো শিখাইলাম জানাজান আমার সামনে খারাপ যে মানুষটা কেমন ছিল তখন হে মনে মনে যদি কয় মরছে নাউজুবিল্লাহ কোন এই কথা কয় যদি কয় ভালোই তাহলে কি কইবনি কইতে কে অন্তর থেকে যদি অন্তর থেকে কয় আহ মানুষটা খুব ভালো ছিল তাহলে আপনার ঠিকানা কোথায় হবে জান্নাত আর আপনি আমি এমন কাজ করব না যাতে মানুষ মরলে যাতে কয় যে হারামজাদারা যে মরছে এমন কথা যাতে মানুষ না কয় আল্লাহর ওই রাস্তা দিয়া যায় কই দিয়া যায় ওয়াজ করতেন নি বাবা রাস্তা দিয়া যায় যাইতে যাইতে মনে করেন জঙ্গলের মধ্যে গেছে জঙ্গলের মধ্যে গেল হঠাৎ করে জঙ্গল থেকে আল্লাহর ওলি এই কথা কয় গাছ আছে কিনা নাই গাছের উপর থেকে একটা পাখি আল্লাহর ওলির জামা নোংরা করে ফেলাইছে এবার আল্লাহর ওলি যাইতাছে বেড়াইতে জামা নোংরা করে ফেলাইছে রাগ উড়ার কথা কিনা আমি যে দিক দিয়ে মাহফিল আইতাছি হঠাৎ যদি কোনো একটা ছেলে মনে করে একটা ময়লা পানি আমার উপরে দিয়ে আমার কাপড়টা ময়লা করে ফেলে আমার রাগ উঠবে কিনা আল্লাহর ওলির যেই মাত্র দেখে গো এই জামাটা নোংরা কইরা ফালাইছে আল্লাহর ওলির একটা রাগ হইটা গেছে আল্লাহর ওলি আকাশের দিকে পাখির দিকে তাকাইয়া বেলায়েতের চোখের পাওয়ার দিয়া যে হিমাতেরও তাকাইল এই কিতাবে সাক্ষী দেয় ওই সাথে সাথে ওই পাখিরা আল্লাহর ওলির চোখের পাওয়ারের গতিতে জল্লা ভইরা আংরা হইয়া আল্লাহর ওলির কদমে ভইরা গেছে এই পাওয়ার দিছে কে আল্লাহ এবার আল্লাহর ওলি যেই মাত্র পাখি জ্বালায়া দিছে গো এবার এই জামাটা যে মহিলা হইছে পরিষ্কার করার দরকার আছে কিনা নাই আল্লাহর ওলি গো সামনে একটা বাড়ি দেখা যায় ওই বাড়ির মধ্যে গিয়া জামাটা আমি পরিষ্কার করব যে ইমাতের বাড়িতে গেল গো বাড়ির সামনে একটা কুয়া পাইলো কি পাইলো কুয়া পাওয়ার পরে ওই কুয়ার মধ্যে কিছু পানি নিছে আল্লাহর ওলি পানি কি করব জামা পরিষ্কার করব দেখেন
আল্লাহর ওলি কি তারা মাগনা হয়ে গেছে গা? যেই মাত্র পানিটা নিল সাথে সাথে আল্লাহর ওলির মরণের কথা মনে হয়ে গেছে। কোন মারহাবা। সাধারণ একটু পানি এখানের মধ্যে মরণের কথা মনে হওয়ার কিছু নাই, কিন্তু আল্লাহর ওলির মরণের কথা মনে হয়ে গেছে। এইগুলাই হইল আল্লাহর খাস ওলি। ভাবতেছে হাই রে, এই পানিটা যে আমি খরচ করতাম, যদি এই পানির মালিক তো আমি না, যদি হাসরের মাঠে এই পানির মালিকে আমার কাছে আল্লাহর কাছে আমার আসামি বানাই, তাইলে তো আমি ছুটতে পারবো না। দেখেন কতটা বিশ্বাস, কতটা আখিরাতের ভয়। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আল্লাহ পরিষ্কার করব না, দরকার হই পরে পরিষ্কার করব। এই কথা বইলা আল্লাহর ওলি পানিটা বানায়া দিছে গো। পানি ফালাইয়া আল্লাহর ওলি লাভ মাইরা দাঁড়ায় গেছে। বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, সাধারণ একটু পানি নিবে, এটার মধ্যে কিসের কথা মনে হয়েছে? মরণের কথা মনে হয়ে গেছে। এই কারণে বাবা, যেদিন লাশ হয়ে যাবেন ওই দিন আপনার কোনো মাতব্বরি আর থাকবে না। গত বছর মাহফিল করছিলাম এক জায়গায়, গিয়া দেখলাম সভাপতি মোহাম্মদ ইমুক মিয়া। আবার পরের বছর মাহফিলে গেলাম, গিয়া দেখলাম সভাপতির চেঞ্জ। সভাপতি কি? জিজ্ঞাসা করলাম, আমার বন্ধু মানুষ, জিজ্ঞাসা করলাম, বন্ধুরে আমি যতটুকু জানি এই সভাপতি তো থাকার কথা, কারণ উনি এলাকার মাথা। এই বছর, গত বছর সভাপতি ছিল, এই বছর উনি নাই কেন? তখন বন্ধুরা নরম বানায়া কয়, গত বছর তুমি মাহফিল করে গেলা, মাহফিলের পরের দিনই এই লোকটা গেছে মারা। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপনে পরবে দেহ, রবে না আর আপন কেহ, ঠিক না? সাদা কাপনে পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। আইরে আমি হুযায়ফা যদি মারা যাই, আগামী বছর আর কেউ মনে রাখবে না। এই হুযায়ফার জায়গার মধ্যে অন্য বক্তা আইব, ঠিক কিনা কোন? হুযায়ফার কথা কেউ স্মরণ করব না। যদিও স্মরণ করে, একজন কইব হুযায়ফা সাহেব তো মারা গেছে, আরেকজন কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরের বছর থেকে কে আমার স্মরণ রাখবে না? ও বাবারা, ওই কবরে যাওয়ার আগে আগে আমরার কবরের সামানা জোগাড় করার দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক ভাইরা আমার, যুবক ভাই অনুরোধ কইরা বইলা দিয়া যাই রে, জীবনে কোনোদিন গানের প্যান্ডেলে যাইস না রে ভাই। ও ভাই, জীবনে কোনোদিন তুমি গিয়া তোমার বেটেদের নাচানাচি দেখো না। এইগুলা যদি তুমি দেখো, এই চুক্তারে যদি তুমি অপবিত্রতা বানাও, আল্লাহর কাছে কেমনে গিয়া দাঁড়াইবা? আপনি আমি তো জানি হাসরের মাঠে চুপকে সাক্ষী দিব, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব। এই কারণে আমরা গুনার কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কোন আমিন। তো জিকির দরকার আছে কিনা নাই বাবা? জিকির তো করছি না, গোলাবান গুলো আইসি জিকিরের উদ্দেশ্যে, ঠিক কিনা? জিকিরটা দেই, জিকির করবেন। জিকির করলে অন্তরের ময়লা কি হয়? কলবের ময়লা পরিষ্কার হয়, গুনাহ পরিষ্কার হয়, গুনার দাগ দূর হয়। এবং আমার যুবক ভাইরা যারা হার্টে যারা দুর্বল আছেন, যারা জিকির করেন, এই জিকিরে কিন্তু হার্টের রোগী ভালো হয়। কোন সুবহানাল্লাহ। তো এক তালে একসাথে সবাই একটু জিকির করবেন তো ইনশাআল্লাহ? কোনো বাধা নাই তো ইনশাআল্লাহ? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ।